যারা সবসময় কন্ট্যাক্ট লেন্স পরেন না তারা শুরুতে পড়তে গেলে চোখে পানি পড়বো, চোখটা একটু গুলা গুলা লাগবো, স্বাভাবিক। ঠিক এই মাইয়াডারও সেম সমস্যা হয়েছে, কিন্তু এই চোখের পানির জন্য যখন আমার মেকআপটা নষ্ট হয়ে যায় তখন আমার এই ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা কষ্ট লাগতেছিল। মেকআপটা শুরু করার আগে যখন মানে নিজে মেকআপটা নষ্ট করে ফেলে তখন কেমন কষ্টটা লাগে। তো দুঃখের বিষয় কিছু কইতেও পারি না, কারণ স্বাস্থ্য বুইন্ডে সাজাইতেছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে, তো দুই একটা গুতাও দেয়া পারি নাই। তো এর লিগাই আসলে মনের দুঃখ মনে রাইখা খালি চুপচাপ সাজাইছি। তো যাই হোক, এখন যে মাইয়াডারে দেখতেছে নু হইতেছে আমার চাস্তো বোন, প্লাস হইতেছে ছোটবেলায় খেলার সাথী। তো অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তো কইলাম যে আয় তোরে সাজায় দে। ও খুশি খুশি নাচতে নাচতে আয়া পড়ছে সাজতে। কিন্তু এই মাইয়াডা যে কি জ্বালানি আমারে জ্বালাইছে ভাই, চোখে হাত দেওয়ার লগে লগেই হুড়াইয়া চোখদা পানি বাইরয়। মানে জামাই মারলেও মনে হয় এমন করে চোখদা পানি বাইরয় না। জাস্ট আপনারাই দেখবেন যে কি পরিমাণের চোখ মোছা শুরু করছিল। এই ভিডিওর মাঝখানে আপনারা বুঝতে পারবেন। আমি সাজাইতেছি আর কয় থাম থাম থাম, আমার চোখদা পানি পড়তেছে। আমি সাজাইতেছি, দেখতেছি আইশ্যাডো একখানটা উইডা যাইতেছে। মানে কেকটা যে অবস্থা, তো একটু ধৈরা সারতে পারি নাই যে দেখেন চোখ ধরে কেমন টল 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 করতেছে পানিতে। আবার কয় খাড়া আমি একটু মুচ্ছা লই। মানে এই একটা অবস্থা করছে। যতক্ষণ সাজাইছি ততক্ষণই হইতেছে ও আমার এমন করে জ্বালাইছে। মানে আমি যেমনটা আশা করছিলাম যে আই লুকটা সুন্দর হইব, বাট অতটা সুন্দর অতটা ফিনিশিং আমি দিতে পারি নাই, কারণ প্রচুর চোখে পানি পড়ছে। তো ইনার কর্নার আউটার কর্নারের যে আইলাইনারটা ছিল, এই আইলাইনারগুলো একবারে ছড়াই ছিটাই ফেলছিল। খুব কষ্ট করে আমি এটা ঠিক করছি, কিন্তু মানে ফিনিশিংটা একদমই সুন্দর হয় না আমার মনের মতো। তো যে কোনো লুক করার আগে মাথায় একটা জিনিস থাকে যে এইরকম লুকটা করবো বা এভাবে ফিনিশিংটা আমি দিতে চাই। কিন্তু এই যে মাইয়াডা এমন করে চোখদা পানি পড়ছে, মনে হয় জামাই বাইতে গুতাই দিছে আমার এখানে একা আনছে, আমার কাছে এরকম লাগছে। তো তো খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, মানে আসলে কথা কি, মানে আমার সাথে দেখেন একটা চেহারা একটু মিল আছে, কিন্তু চিকনা চেহারা। তো আমার ওইরকম চিকনা চেহারা, যেহেতু চাস্তো বোন বলে কথা। ও আমার আগেই কইছিল যে একটু কাটরিজ একটু ড্রামাটিক আই লুক করতে চায়, বা ওর আমার একটা আই লুক দেখা কইতেছে যে তোর এই আই লুকটা আমার অনেক পছন্দ হয়েছে, এই টাইপের আই লুক করতে চাই। তো ও আমার যেই কালারের আই লুক, ড্রামাটিক আই লুকের কথা কইছে, ওই রকম আসলে ওই কালারের শাড়ি ওরা ছিল না। ওর যে কালারের শাড়ি ওইটার সাথে আর কি কালার ম্যাচ করে আমি হইতেছে ওর আই লুকটা করছি। কিন্তু কর্মকে এই যে দেখেন কি পরিমাণে চোখদা পানি বেরোইতেছে আর টিস্যু দা মুছতেছে। এরকম বারবার যখন টিস্যু লাগায় চোখের ইনার কর্নারে বা আউটার কর্নারে, তখন ইনার কর্নারের মেকআপটা উঠা যায়, আউটার কর্নারে মেকআপ উঠা যায়, বা আইশ্যাডো দিতে গেলেও ওইটা উঠা যায়। এবং কইতেছে যে আচ্ছা আমি নষ্ট করতেছি না, তুই ভিডিওর মধ্যে আমার দোষ দেয়া দিস, সব আমার দোষ দেয়া দিস, সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল ওর মানে চোখের আই লুক আর বেস মেকআপ। এখন জুয়েলারি পরানোর পর আর লিপস্টিক দেওয়ার পর ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। মাশাআল্লাহ আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো চোখে পানি পড়ুক আর যাই পড়ুক না কেন, মাশাআল্লাহ ওরে কিন্তু অনেক কিউট, অনেক মিষ্টি লাগতেছিল। আমি আমার বেস্ট ট্রাই করছি, বাট আরেকটু সুন্দর হইতো, ফিনিশিং দিলে আরেকটু ভালো লাগতো। তো ব্যাপার না, এমনিতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। মানে ওরে চিনাই যাইতেছিল না যে ওর রিয়েল ফেসটাই আসলে একদম টোটালি চেঞ্জ লাগতেছিল আমার কাছে। আর তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা, আর আমার মেকআপ টিউটোরিয়াল কেমন লাগে সেটাও বলে যাবা।